ইয়েমেনে চলমান যুক্তরাষ্ট্র ও হুথিদের পাল্টাপাল্টি হামলায় এবার ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। 6 সপ্তাহেরও কম সময়ের মধ্যে ব্যয়বহুল 7টি মার্কিন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যার মূল্য $200 মিলিয়ন বেশি। সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। হুথি যোদ্ধাদের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযানে এ পর্যন্ত সবচেয়ে বড় সামরিক ক্ষতি হিসেবে চিহ্নিত হয়েছে এটি। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে 31 মার্চ থেকে 22 এপ্রিলের মধ্যে ধ্বংস হয় ড্রোনগুলো। যুক্তরাষ্ট্রের বিমানগুলো নিয়ে বেশ সতর্কতার সাথে সাহসী পদক্ষেপ নিচ্ছে হুথিরা। এখন ইয়েমেনের আকাশে যুক্তরাষ্ট্রের বিমানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এক সপ্তাহের ব্যবধানেই 3টি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। হুথিদের এমন আক্রমণ গোটা বিশ্বকে তাদের প্রযুক্তিগত সক্ষমতার বিশেষ অগ্রগতির জানান দেয়। যুক্তরাষ্ট্রের প্রতিটি রিপার ড্রোনের আনুমানিক মূল্য $30 মিলিয়ন। বিধ্বস্ত হওয়ার সময় এই ড্রোনগুলো ইয়েমেনে নজরদারি ও হামলা মিশনে নিয়োজিত ছিল। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস লিখেছে, হামলাগুলো 31 মার্চ, 3 এপ্রিল, 9 এপ্রিল, 13 এপ্রিল, 18 এপ্রিল, 19 এপ্রিল ও 22 এপ্রিল তারিখে সংঘটিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি করে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রের আঘাতেও ভূপাতিত হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ এখনও অজানা। ঠিক কিভাবে এই সামরিক ড্রোনগুলো ভূপাতিত হয়েছে তা জানতে তদন্ত চলছে। ওই কর্মকর্তা বলেন, মার্কিন হামলার পরিমাণ বাড়লে ড্রোনের জন্য ঝুঁকি বাড়ে ঠিকই, তবে মার্কিন বাহিনী যে কোনো মূল্যে সৈন্য, সরঞ্জাম ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত। জেনারেল অটোমেটিক্স নামের একটি মার্কিন বেসামরিক প্রতিষ্ঠান এই রিপার ড্রোন তৈরি করে। প্রতিটি ড্রোনের দাম প্রায় $3 কোটি মার্কিন। ড্রোনগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে 40,000 ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে। ড্রোন ভূপাতিত করার পাশাপাশি হুথিরা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাড়ছে হামলার মাত্রা। তবে এখনও কোনো হামলাতে তারা মার্কিন জাহাজে সরাসরি আঘাত করতে পারেনি। এর আগে 15 মার্চ ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। সেদিন থেকে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় সেখানে বহু বেসামরিক নাগরিক নিহত হয়। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ডেভ ইস্টবার্ন বৃহস্পতিবার জানান, মার্কিন বাহিনী এ পর্যন্ত 800টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব অভিযানে হুথিদের কমান্ড সেন্টার, অস্ত্রাগার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস হয়েছে। নিহত হয়েছে শত শত হুথি যোদ্ধা।